আজকে আমি জাম মাখা খাবো, তাই গাছের নিচে চলে এলাম জাম পাড়ার জন্য। ফার্স্ট টাইম আমি নিজের হাতে জাম ছিঁড়বো। আমাদের জাম গাছে এবছর প্রথম জাম ধরছে। মাশাআল্লাহ, জামগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল। ছাদে দাঁড়িয়ে গাছ থেকে নিজের হাতে জাম পাড়ছিলাম। আর এরকম পাকা কালো জাম পাড়ার কি যে একটা অনুভূতি, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমি প্রায় অনেকগুলো জাম তুলে নিচ্ছি, আরো কিছু জাম পাড়বো। একটা বাঁশ নিয়ে আমি উপরের জামগুলো পাড়ার চেষ্টা করছি। আর পাকা জামগুলো যখন নিচে পড়ছে তখন আমি একটা একটা করে কুড়িয়ে নিলাম। আর জাম কুড়াতে তো আরো বেশি আনন্দ হচ্ছে। মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি হবে, তখন হয়তো সবগুলো জাম পড়ে যাবে। আর দেখো, জাম কুড়াতে কুড়াতে প্রায় এতগুলো হয়েছে। মাশাআল্লাহ, আমাদের গাছের জামগুলো দেখতে তো খুবই ফ্রেশ লাগছে। এবার এই ফ্রেশ কালো জামগুলো দিয়ে আমি খুব মজার একটা মাখা করব। তার জন্য লাগবে আমার লেবু পাতা আর পুদিনা পাতা। এখনো মাখাতেই 2টা পাতা অ্যাড করলে খুবই সুন্দর একটা স্মেল আসে। আমি তো অলরেডি অনেক মাখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তবে আজকে জাম মাখাটা একদমই ইউনিক। আমি যেভাবে খাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই কালো জামগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাই আমি একটা বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখি। আমি যেহেতু একটু ডালপালা সহ জামগুলো পারছি, এবার একটা একটা করে ছিঁড়ে নিতে হবে। যদিও আমাদের গাছের জামগুলো দেখতে অনেকটা ছোট, তবে খেতে কিন্তু খুবই সুমিষ্টি একটা ফল। অলরেডি বৃষ্টি চলে আসবে একটা ভাব। যাই হোক, সবগুলো জাম আমি ডাল থেকে আলাদা করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই কালো জামগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ছাঁকনিতে খুব ভালো করে পানি ঝরিয়ে নিলাম। আর দেখো, জামগুলো দেখতে এখন কতটা টাটকা লাগছিল। এবার চলো এই জামগুলো আমি মাখা করি। বড় সাইজের স্টিলের থালি নিয়ে নিলাম, যেটাতে আমি মাখা করি। সবগুলো জাম আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা একটা করে বাকি উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচ পোড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝালের জন্য আমি এখানে আরো একটু মরিচের গুঁড়াও দিলাম। মাখাতে তো একটু চিনি দিতেই হয়, নয়তো আমার কাছে একদম ইনকমপ্লিট লাগে। এবারের জন্য এখানে আমি 2টা লেবু পাতা দিয়ে দিলাম, আর দিলাম একটু পুদিনা পাতা। ব্যাস, এইটুকুতে আমি আজকে জাম মাখা করব। পোড়ানো শুকনো মরিচের ডলা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। তাছাড়া কোনো কিছু মাখাতে পোড়া মরিচ না হলে একদমই জমে না। যেহেতু ঝাল একটু বেশি খাই, তাই এখানে 3টা পোড়া মরিচ নিচ্ছি। এবার মরিচগুলোকে খুব ভালো করে হাত দিয়ে গুঁড়া করে নিলাম। এবার লবণ, মরিচ আর জাম একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। জামগুলো মশলার সাথে একটু মিক্সড করে এবার আমি একটু লেবু পাতা ছিঁড়ে নেব। লেবু পাতার স্ট্রং ফ্লেভার তো এমনিতেই আমার অনেক ভালো লাগে। আর কোনো কিছু মাখাতে ইউজ করলে তো এমনিতেই টেস্টটা পাল্টে যায়, মানে মাখার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো সবকিছু পাতা এড করে এবার আমি জামগুলোকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। তবে জামগুলো আরেকটু পাকলে হয়তো ভালো হতো। যাই হোক, হাত দিয়ে চটকে চটকে এবার আমি জামগুলোকে গলিয়ে নেব। সবকিছু মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার মনে হয় পোড়ানো শুকনো মরিচ আর লেবু পাতার জন্য এই ঘ্রাণটা বেশি পাওয়া যাচ্ছে। আজকের ওয়েদারটা তো এমনিতেই ভীষণ ভালো লাগছিল, তার উপর আবার হালকা বাতাসও আসছে। আর এই মৃদু বাতাসে ছাদে দাঁড়িয়ে জাম মাখা করতে তো খুবই মজা লাগছিল। অলরেডি সবগুলো জামই চটকানো হয়ে গেছে, আর মাখানোর পর কালারটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল। অলরেডি জামের রস দেখে আমার মুখেও পানি চলে আসছে। আর ফাইনালি আমার জাম মাখা করা হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখলাম। মাশাআল্লাহ, খেতে এত ভালো লাগছিল। আমার জামের ভর্তা খাওয়া দেখে তো মাও লোভ সামলাতে পারেনি, চলে এসেছে খাওয়ার জন্য। তাছাড়া গাছের প্রথম ফল, মাকে তো দিয়ে খেতে, মাও একটুখানি মুখে দিয়ে বলছে মাখাটা নাকি অনেক মজা। আমি আর মা তো খুব মজা করে জামের মাখা খেয়ে নিলাম। ক্যামেরার পিছনে তো সবাই মিলে এই জামের মাখাটা খাইছি। আমি শুধু লাস্টে ঝোল খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কারণ এই ঝোলটা আমার অনেক প্রিয়, তাই আগেই সবাইকে বলে রাখছি। আমি জানি এখন তোমাদেরও মুখে পানি চলে আসছে। আর এত সুন্দর সুন্দর মাখার ভিডিও দেখলে মুখে পানি আসাটাই তো স্বাভাবিক। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আমার মনে হয় অনেক ভালো লাগবে। আর লাস্টে কিন্তু আমি জাম মাখার ঝোলটুকু খেয়ে নিলাম। তো গাইস, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো যাই, টাটা, বাই এন্ড টেক কেয়ার।